বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে দেখছেন সবার প্রতি আসসালামু আলাইকুম। আজকে আমি আছি 4 নং পাইকপাড়া ইউনিয়নের 5 নং ওয়ার্ড হলদিউরা গ্রাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে বয়ে চলা সুতাং নদী। সেই সুতাং নদীর স্রোতে নদী ভাঙনে মানুষের বাড়িঘর হুমকির মুখে এবং মানুষের চলাচলযোগ্য এই রাস্তা। এইদিকে প্রত্যেক দিন শত শত ছাত্ররা স্কুলে যায়, মাদ্রাসায় যায় এবং ওনাদের গ্রামের একমাত্র রাস্তা এবং গুরুস্থানে লাশ নিয়ে যাওয়ার বিকল্প কোনো পথ নাই। যখন বর্ষার সময় খুবই কষ্টের সম্মুখীন তারা হয়, তাদের এই দুঃখ দুর্দশা দীর্ঘদিন ধরে চলে আসছে। তো আমি আমাদের চুনারঘাট মাধবপুরের মাননীয় সংসদ সদস্য সৈয়দ ফয়সল সাহেবের সাথে বিষয়টা শেয়ার করবো ইনশাল্লাহ, যাতে এই জায়গায় ওনার উন্নয়ন কার্যক্রম বিভিন্ন জায়গায় চলমান আছে। বিশেষ বরাদ্দর মাধ্যমে আমাদের চুনারঘাট উপজেলার সম্মানিত ইউনো মহোদয়, এসিডেন্ট মহোদয় আছেন, ওনাদের সাথেও আমি যোগাযোগ করব গ্রামের সবাইকে নিয়ে, যাতে এই জায়গায় একটা আপাতত সোলার বুঝইল একটা করা যায়, বস্তা দিয়া বালু দিয়া, আর যদি ভবিষ্যতে সম্ভব হয় গাইডওয়াল ছাড়া কিন্তু এই জায়গা টিকানো মুশকিল। তো সবার একটাই দাবি, মানুষের জনজীবন হুমকির মুখে। কিছুদিন আগেও একটা বাচ্চা মারা গেছে এই পানিতে ডুবে। রাস্তাঘাটের এই বেহাল অবস্থা, মানুষের চলাচল, জনজীবনের দুর্ভোগ একবারে চরম সীমায় অতিক্রম করতেছে। তো আমি চেষ্টা করব সবাইকে নিয়ে এবং প্রশাসন, উপজেলা প্রশাসনের সহযোগিতা এবং আমাদের এমপি সাহেবের মাধ্যমে এই রাস্তার কাজ যাতে দ্রুত করা যায় সেদিকে লক্ষ্য নিয়ে আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাননীয় এমপি সাহেব এবং টিওনো সাহেব, আমার 4 নম্বর ইউনিয়ন 5 নম্বর ওয়ার্ড আমাদের বাড়িঘর গাঙ্গের ফাইনে বাঞ্জা নীতি আছে। আপনারা দয়া করিয়া আমার এই কথাটা সমঝিবা আর আমার এই বাঙ্গাটার প্রতি লক্ষ্য দিবা। যারাই আছেন মাননীয় সংসদের মাঝে আমার এই আবেদন আপনারা গ্রহণ করে নিবা। আপনারা নিজের চৌকে দেখবা এবং মেম্বার সাহেব আছেন, চেয়ারম্যান সাহেব আছেন, তারাও জিজ্ঞাসা করবা এই বাঙ্গায় আমরা বাড়ি করো এরপর থাকতে পারি না, বাচ্চা কাচ্চা স্কুলে যাইতেও পারে না এবং মুরদালিয়া গুরুস্থানও যাওয়া যায় না। আমাদের ওখানে এলাকার বৃত্তি একটা গুরুস্থান আছে, এই গুরুস্থানের মধ্যে এই বাঙ্গা ফারিয়াতে মুরদালিয়া যাওয়া লাগে। এমনই সমস্যা হলদিউরা বাঁশগাছির গুরুস্থান, এমনই সমস্যা যেগুলা পানি আসে গাঙ্গ ওই সময় লাশ হইয়া যাওয়ার কোনো পথ থাকে না। তখন আমরা এই এলাকা ভিত্তিতে মনে করেন মেম্বার সাহেবরে কইছি, চেয়ারম্যান সাহেবরা কইছি, এখন আমি আপনারা মাননীয় সংসদও কইতেছি, আপনারা দয়া করে আমার কথাটা সমঝে নেবেন এবং আমার বাঙ্গাটার প্রতি আপনারা লক্ষ্য নেবেন। দেখেন এমন একটা অবহেলিত জায়গা, এই জায়গাটা বাঙ্গাটা বান্ধার কোনো প্রজেক্ট পাইতেছি না। আপনারা যদি দয়া করে এই বাঙ্গাটা বান্ধা দেন তাহলে আমরা মনে করি যে জীবনে দেখে আমরা একটা উন্নয়নের কাজ হইল। এই রাস্তাটা দেখে আমরা গুরুস্থানের মুদ্রাও নামাইতে হয় না, বাচ্চা কাচ্চা লেখাপড়ার সমস্যা, সাংঘাতিক ধরনের অসুবিধা। এই বাঙ্গাটার মাঝে আমি যে জায়গার মাঝে খারাপ আছি, বাঙ্গাটার মাঝে খারাপ আছি, এই বাঙ্গাটার মাঝে মনে হয় যে মাথার উঠতে জায়গা পানি, আমরা যাওয়া আমার খুব অসুবিধা, বাড়ি ঘর বাঙ্গা নিচে আছে। দয়া করে যদি আমার এই কথাটার মাঝে আপনারা মত দেন তাহলে আশা করি আমার বাঙ্গাটার প্রতি লক্ষ্য নেবেন, দয়া করে নেবেন। আমি অতটুকুই কইলাম, আপনারা দয়া করে আমার কথাটা গ্রহণ করে নেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ফেসবুক বন্ধুরা, বিগত 10 থেকে 12 বছর এই বাঙ্গাটা দশে দশে এই নদীর কারণে ভাঙ্গে যেতেছে অনেক দিন, বিগত প্রায় 10-12 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো মেরামত হয় নাই। এখন মাননীয় সংসদ সদস্য ফয়সল আহমেদ এবং আমাদের ইউনিয়ন 4 নম্বর ইউনিয়ন 5 নম্বর ওয়ার্ড গ্রাম হলদিউরা, এখানের মধ্যে অনেক ধরনের সমস্যা রয়েছে। বাঁশগাছি মুকাম রয়েছে, এখানের মধ্যে একটা লাশ যদি মারা যায় এদিকে নেওয়া যায় না, বন্দিতে লয়ে যাওয়া লাগে এবং সকালবেলায় পুরোটা মক্তবে এবং মসজিদ মানে স্কুলে যাইতে পারে না পানির কারণে। এখন আপনাদের উসিলা এবং আপনাদের নজর দিলে আমাদের এই বাঙ্গাটা একটু মেরামত করা যায়। টিওন মহোদয় এবং ইউনিয়ন মহোদয় এবং আমাদের যে বর্তমান ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এবং এমপি সাহেব সকলের দৃষ্টি আকর্ষণ করছি, যখন আপনার আমাদের এই বাঙ্গাটা যেন মেরামত করা হয়। এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। এলাকাটা খুব কষ্টকরজনক
জীবনযাপন করছে। দেখেন এই বাঙ্গাটা, এই বাড়িটা তারা গড়তে বর্ষার দিনে বাড়িতে পারে না, এমন একটা অবস্থা। তাদের বাচ্চা কাচ্চারা যদি এদিকে আয় এখানে পড়ে তাহলে মৃত্যু সম্মুখীন। তার বাচ্চা কাচ্চার জীবনযাপন খুব গুরুত্বপূর্ণ অবস্থা। এই জায়গায় লাশ মরলে বাড়ি কাছে যাওয়া লাগে, বা লাশ এদিকে নিয়ে যাওয়ার মতো না, অনেক জায়গায় ঘুরাইয়া তারা লাশ দাফন করতে হয়। এই এলাকার ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না। এই যে সামনে মাদ্রাসা, দক্ষিণ দিকে কিংবা ওইদিকে মসজিদও, তারা মসজিদও যাওয়ার অসুবিধা, বাচ্চা কাচ্চারা স্কুলও মাদ্রাসা যাওয়া খুব কষ্টকর। এই বর্ষার দিনে তারা স্কুল মাদ্রাসা যাওয়া খুব সম্ভবই না, কারণ ওই যে জায়গাটা দাঁড়ায় সেই জায়গাটা প্রায় আমাদের থেকে অনেক উচ্চ পানি উঠে। কিন্তু এখানে মাননীয় এমপি সাহেব, টিওন সাহেব, প্রেসিডেন্ট সাহেব উপস্থিত আছেন, আমাদের সামনের ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম ও বর্তমান মেম্বার ফারুক আহমেদ, তারা সবাই মিলে যদি আমরা এই এলাকাটার জন্য টিওন সাহেব, প্রেসিডেন্ট সাহেবের কাছে লিখিত দিয়া সুন্দরভাবে বরাদ্দ করে যদি এই এলাকাটা করে দেওয়া হয়, এই এলাকার বাচ্চা কাচ্চারা কিংবা মই মুরব্বী অনেকেই তাদের জন্য দোয়া করবেন, এবং ভবিষ্যতে তারা যাতায়াতের খুব সুন্দরভাবে যাতে যাতায়াত করতে পারে ও বাচ্চা কাচ্চারা নিরাপদে থাকতে পারে। এই বলেই আমার বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আজকে উপস্থিত আমাদের ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আমার জসিম উদ্দিন সাহেব, উপস্থিত মুরব্বিয়ান, আমরা আজকে যেখানে দাঁড়িয়ে কথা বলতেছি এই জায়গাটা হলো আমাদের হলদিউরা গ্রাম, 5 নম্বর ওয়ার্ড, বাঁশগাজী মোকামের পাশে। তো এই রাস্তাটা অনেক পুরানো রাস্তা, এটা আমাদের সাবেক মেম্বার আবদুল্লাহ খান খোঁজা গেছিলেন। তো এই রাস্তাটা আবদুল্লাপুর থেকে বদরগাজী হচ্ছে এই রাস্তাটা। তো এই রাস্তাটা নিয়ে আমরা খুব কষ্ট ভোগ করতেছি। এখানে আসে আমরা গুরুস্থান, বিশেষ করে অনেক আমরা যখন কোনো মুর্দা মারা যায়, আমরা এই মুর্দাটা দাফন করতে খুব অসুবিধা হয়। তো আমি যারা দেশ বিদেশে বা প্রশাসনের দায়িত্বে যারা আছেন, সরকারি কর্মকর্তা, তাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনার এই রাস্তাটা দ্রুত কাজ করে দিলে আমরা এই মুর্দাটা দাফন করতে পারবো এবং এলাকাবাসী সুন্দরভাবে চলাফেরা করতে পারবে। বিশেষ করে আজকে যারা ছোটো ছোটো ছেলেরা, এরা স্কুলে মাদ্রাসায় যাইতে পারে না, কলেজের ছেলেমেয়েরা কলেজে যাইতে পারে না, এরা বৃষ্টি হইলেই এরা বাড়িতে থাকতে হয় আর বাড়ি থেকে বের হতে পারে নাই। তাই এই ছেলে মেয়েদিকে লক্ষ্য করিয়া অতি দ্রুত কাজ করার জন্য আমি বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমানুর রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত ফেসবুক বন্ধুরা, আমাদের 4 নম্বর ইউনিয়ন 5 নং ওয়ার্ডের হলদিউরা গ্রাম, এটা খুব পুরানো একটা রাস্তা। অনেক দিন যাবৎ এই রাস্তাটা, এই জায়গাটা ভাঙ্গা, এই এলাকার মানুষের যাতায়াত করতে অনেক সমস্যা হয়। বিশেষ করে বাচ্চা কাচ্চাদের স্কুলে যাইতো, মাদ্রাসা যাইতো, যাওয়ার মতন ক্ষমতা থাকে না। একটু বৃষ্টি হইলে এই জায়গার মানে গলা পানি ওই জায়গা, কোনো জায়গার মানে সাঁতারও হয়, যাওয়ার মতন কোনো সুযোগ সুবিধা থাকে না। তৎকালীন সময় যদি একটা গর্ভবতী মহিলা হয়, আমার মা বোনরা, তারা যে একটা বিপদ, এরকম একটা বিপজ্জনক কোনো একটা ঘটনা ঘটে যদি, তো মরণ ছাড়া আর কোনো রাস্তা নাই, কোনো দিকে লইয়া যাইবার রাস্তাও নাই। গাড়ির দিকে আমরা এখান থেকে একান্ত করে নিই, এরকম সুযোগ সুবিধাও নাই। এই রাস্তাটার কারণে অনেক কষ্ট আছি, অনেক জিল্লুচ করতেছি। বিশেষ করে এই যে বাড়িটা, এই সামনে যদি আরো ঘরটা গুলা হয়, তে বাড়িটা এখন তো নিভুগিয়া এমন অবস্থাতে আছি আমরা। আমি মাননীয় এমপি সাহেব দৃষ্টি আকর্ষণ করছি, ইউনো মহোদয় এবং এসিলেন মহোদয়, আমি তারা দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করিয়া একটু সুনজর যদি আমাদের এই জায়গাটার মাঝে দেন, তা আমরা সাফল্য জীবন হইব। চিরজীবনের লাগে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করবো। আর বাসাতে বুঝাইতে আমরা কিতাতে কইতাম এই জায়গাটার লাগে। এমন একটা কষ্ট চলাফেরা আমরা করি, বিশেষ করে বাচ্চা কাচ্চা এই বেশি কষ্ট। এখানে আসে আপনি মাদ্রাসা, এই মাদ্রাসার মাঝে ছাত্ররা সকালে যায়, মা বাবা আতঙ্ক থাকে ভিতরে, কোন সময় একটা বাচ্চা পড়ে জায়গা মসজিদ আছে, মসজিদে যাইতে পারে না, আর মসজিদে তো 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো হই না, যা হয়ে যায় না। কারণ কেন জিয়া কাদা, এখন পানিটা লামনে এই জায়গাটা তো বালু, পানিটা লাম্বি যাবেন কেন, এখন একবারে শুকনা আসা যাওয়া ফরন যায় বর্তমানে।
তো একটু বৃষ্টি হইলে আর চলার মতন না। আগে আজকে থেকে অন্তত 30-35 বছর আগে আমাদের মাননীয় বর্তমান এমপি সাহেব সৈয়দ ফয়সল সাহেব উনির মাধ্যমে আব্দুল্লাহ মেম্বারের হিসাবে এই রাস্তাটা করছিল। এটা এখান থেকে একবার আব্দুল্লাহপুর পর্যন্ত রাস্তাটা আছে, বদরগাজী যে রাস্তাটা বদরগাজী পর্যন্ত গেছে ফিস রাস্তা, এই রাস্তা থেকে একবার আব্দুল্লাহপুর পর্যন্ত মানুষের যাতায়াত আছে। এখানে কমপক্ষ 12 থেকে 1400 মানুষ এদিকে যাতায়াত করে। দয়া করে যদি একটু দৃষ্টি আকর্ষণ করুন আমাদের এই 5 নম্বর ওয়ার্ডের প্রতি, হলদুরা গ্রামটার এই বাঙ্গাটার। আমি সবাই বিনীতভাবে অনুরোধ করে কইমু যে আমরা একবারে অবহেলা তো ফিরে রয়েছি, আমরা ভাই কেউ দৃষ্টি দেয় না। বর্তমান মেম্বারও কিছু করতাম পারতেছি না। এটা আমি আজকে 5 বছর কাছাকাছি আমার মেম্বারই চলা, আমি অনেক চেষ্টা করছি, কিন্তু কোনো জায়গাতে আমি কিছু পাইছি না, এটা করতামও পারছি না। এখন আমরা কিছু বাস গাড়ছিলাম, এখানে বস্তা ফেলায় এনে কিতা করা যায়। কারণ আমরা উপস্থিত এদিকে যে বাসগুলোতে হয়েছে এগুলো যে মানতো না, আটকিত না। এখানে শক্তভাবে একটা বরাদ্দর দরকার। যদি দয়া করিয়া আমরা এটা একটু দৃষ্টি আকর্ষণ করুন, তা আমরা এই এলাকাবাসী 5 নম্বর ওয়ার্ডবাসী সুখী হয়ে যাবেন। মনে করলাম যে এটাই আমরা পাইছি। এই পর্যন্তই আমার বক্তব্য। আসসালামু আলাইকুম।